গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস ফাইনালি এইমাত্র আমি জাস্ট গোডাউন থেকে ঘর এসেছি আর এখন বাজে পাক্কা 8:30। দেখো 8:20। আর যখন আমি গোডাউন থেকে ঘর আসছিলাম না তখন রাস্তার সাইডে দোকান আছে, দোকান থেকে আমি ফুচকা মতলব ঘরে এসে ভাজতে হবে, তো ওই রকম ফুচকা কিনে নিয়ে এসেছিলাম। তো এখন আজকে তো ইন্ডিয়া আর পাকিস্তানের ম্যাচ হচ্ছে, তো ওটাই ফোনে দেখছিলাম, দেখতে দেখতে আমার নেট শেষ হয়ে গেছে। বাবা কি করছো? বাবা লেগে যাবে, এমন কেন করছো? ঢুক, ছাড়ো তুমি, বাজে দুষ্টু। আমার বউ তো এখন রান্নাঘরে ফুচকা তৈরি করছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি চলো। আর বাবান এত দুষ্টু হয়েছে না, আমাকে সকাল থেকে দেখতে পাই না, কারণ মর্নিংয়ে আজকে এত বৃষ্টি হচ্ছিল। আজকে রবিবার, আমি তো গোডাউনে চলে গেছিলাম কাজ করতে। চলো আমার বউয়ের কাছে যাচ্ছি, আমি তোমাদেরকে দেখাবো। আজকে ফুচকা খাবো সবাই মিলে, আমি, আমার বউ, আমার বোন, বোনের বর, আমার ছেলে, সবাই মিলে বসে বসে ফুচকা খাবো। বাবা বলো ফুচকা খাবো সবাই মিলে, সবাই মিলে। মা ফুচকা তৈরি করছে, চলো মায়ের কাছে চলো। এই দেখো কি সুন্দর হয়েছে, দেখো কত ফুচকা হয়েছে। আমি 10 টাকায় কিনে এনেছি, 10 টাকা দিয়ে এত ফুচকা কিনে এনেছি। 100 গ্রাম ফুচকা নিয়েছে 10 টাকা। ধনে পাতা, এটা কি শুনতো? দেখো বাপি তো আমাকে নিয়ে চলে এসছে। আর তুমি তো নাও বাবা নাবো, বাবা নাবো, বাবা নাবো, পাঁপড় বাবা, বাবা না বেশি করে নাও নাও বাটিতে নাও, বাটিতে বাটিতে বাটিতে। দেখো তুমি তুমি তো লাগতে লাগতে তুমি উফ, দেখো কি করছে। না আরো নাও আরো নাও এই দেখো বাবা এখন এখানে কাঁদছে। হয়ে গেছে আমাদের ফুচকা, দেখেছো কি সুন্দর হয়েছে। আর তোমরা বলছিলে ভালো হবে না? ফুচকা তো ভালো হবে, এগুলো খাও না, পাপড় পুরো। ডাকো না একবার। অনেক হয়েছে, 10 টাকা ফুচকা অনেক দিয়েছে। হ্যাঁ দেখো বাবান বসে বসে খাচ্ছে। এখন ঘরে ফুচকা বানিয়ে দেখো সবাই মিলে খাচ্ছি। লোক লাইন লেগে 100 নিয়েছে 10 টাকা। খুব সুন্দর হয়েছে সবকিছু। ওই 5টা ফুচকা খাওয়ার থেকে আর দেখো ওই দিকে হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ। জল ওষুধ হয়েছে, জল তুমি ফেলে দাও। এত সুন্দর জল বানানো হলো। এরকম ফুচকা যদি তৈরি করে বিক্রি করা হয় না, আলু দাও বেশি করে। আলু যা আছে এ দেখো কেমন হয়েছে বলবে খেয়ে। কেমন হয়েছে? ফাটাফাটি। 10 টাকার এত ফুচকা হয়েছে, ভাবো এইটায় ভর্তি ওইটায় ভর্তি। আর এমনি বাজারে খেতে যাবে 10 টাকায় 5টা। সবাই মিলে দেখো, আমাদের ছোটোখাটো ফ্যামিলি, আমার বোন, বোনের বর, বউ, আমি। আর বাবান তো এখন খুব সুন্দর হয়েছে না? সত্যি খুব ভালো হয়েছে। বোনের চোখেতে প্রবলেম হয়ে গেছে, ওই জন্য বোন তো রাত্রেও চশমা পরে বসে আছে। ফাইনালি অনেক রাত্রি হয়ে গেছে অ্যান্ড আমি তো এইমাত্র ঘরেতে ডিনার করে একসঙ্গে সবাই মিলে বসে, আমি, আমার ছেলে, আমার বউ একসঙ্গে সবাই মিলে বসে ডিনার করছিলাম। তো ফাইনালি এইমাত্র আমি ঘর থেকে শোয়ার জন্য গোডাউনে চলে এসেছি। আমি যে অফিসে কাজ করি সেই অফিসে চলে এসেছি। তো ফাইনালি এখন অনেক রাত্রি হয়ে গেছে, 11:15 বাজে। আমার ছেলেও তো শোয়ে নেই, সে বারবার তার মায়ের ফোন থেকে আমাকে ফোন করছে যে বাবা তোমাকে গোডাউনে শুতে হবে না, তুমি চলে আসো, বাড়ি চলে আসো।
তো দেখো কিছু করার নেই। অ্যান্ড আমি আমার সব ভাই বোনেদিকে একটা কথা বলবো, ভাই দেখো জীবনে কোনোদিনও কাউকে ঠকিও না প্লিজ, কারণ ঠকানোর পরে যেই জ্বালাটা হয় না ওটা সহ্য করা খুব কষ্টের। আমি একটা লাভ রিলেশনে ছিলাম, তো ফাইনালি 7-8 বছরের রিলেশনে ছিলাম, তো ফাইনালি দেখো হঠাৎ করে আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে সে। আজও জানি না কারণ কি ছিল। দেন আমি আগে একটু প্রবলেমে ছিলাম, ডিপ্রেশনে চলে গেছিলাম, অনেক কষ্টের পরে আজ এই জায়গায় এসেছি। সত্যি ভাতের সঙ্গে চোখের জল মিশিয়ে খেয়েছি আমি, তোমাদেরকে কি বলবো ওই যে সিচুয়েশানটা না। আমি সেই জন্য সবাইকে বলবো দেখো কখনো কোনোদিনও কাউকে ঠকিও না, কারণ ওই কষ্টের জ্বালাটা না প্রচুর। তো যাই হোক অনেক রাত্রি হয়ে গেছে, তো চলো আমি আমার বউ, আমার ছেলে, আমার বোনের বর সবাই মিলে বসে, তো আমার বউ ফুচকা তৈরি করেছিল। সেই এখন দেখবে বাজারে গেলে 10 টাকার প্যাকেট কি এরকম একটা ফুচকা পাওয়া যায়, ওই ফুচকাটা আমি কিনে এনেছিলাম, তো ওটাই আমার বউ বানিয়েছিল, ওটাই সবাই মিলে বসে খাচ্ছিলাম। খেয়ে খাওয়া দাওয়া করে ডিনার করে তারপরে আমি শুতে চলে এসেছি। তো চলো ভালো থেকো, সুস্থ থেকো। আর এই দুনিয়ায় কেউ কারণ নয়, সত্যি কেউ কারণ নয়। আমি মরে গেলে হয়তো সবাই এসে টাইম দেখবে যে কটা বাজে, তাড়াতাড়ি নিয়ে চলে গিয়ে পুড়িয়ে শেষ করে দিক। আমি আমারই নয়, আমি সত্যি ভগবানের। তো অহংকার কিছু নয়, যে যেখানে থাকো ভালো থাকো। আমাকে ছেড়ে চলে গেছে বলে আমি তার ক্ষতি চাইনি, কারণ সে আমাকে আজও বিশ্বাস করে। ক্ষতি চেয়ে কিছু লাভ নেই, ভগবান আছে, ভগবান যে দেখার সে সব দেখছে। ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি তো রাধা রাধা করে উদ্ধার হয়ে গেছি, কারণ ডিপ্রেশন হচ্ছে সব দিকে, মানে কি বলবো, কিছু বলার নেই আমার। সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট, আবার দেখা হবে।